안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যান্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আরও একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? হাগো। হাগো আমরা কখন ব্যবহার করব? নাউনের সাথে হাগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো কখন আমরা নাউনের সাথে হাগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। হাগো দুই বা ততোধিক নাউনকে সমকক্ষভাবে সংযুক্ত করে। হাগো কি করে? দুই বা ততোধিক নাউনকে সমকক্ষভাবে সংযুক্ত করে। তো সমকক্ষ হতে গেলে কি লাগবে? নাউনগুলোকে সমজাতীয় হওয়া লাগবে। সমজাতীয় হওয়া লাগবে, যেমন বাবা এবং মা, বাবা এবং মা, ভাই এবং বোন, খাতা এবং কলম, রুটি এবং কলা, এই ধরনের সমজাতীয় লাগবে। ঠিক আছে, তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তাহলে এখন একটি বাক্য বলেন যে বাক্যে আমরা হাগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। রুটি এবং কলা দিন। রুটি এবং কলা দিন, রাইট, কলা দিন। তো এই বাক্যটিতে আমরা কি দেখতে পাচ্ছি? রুটি এবং কলা দুটি কি সমজাতীয় নাউন? দুটি সমজাতীয় নাউন। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? হাগো দুই বা ততোধিক নাউনকে সমকক্ষভাবে সংযুক্ত করে। আর সমকক্ষ হতে গেলে অবশ্যই তাদেরকে সমজাতীয় হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে। তাহলে এই দুইটা নাউন তো সমজাতীয়, তাহলে এই দুইটা নাউনকে আমরা সমকক্ষভাবে সংযুক্ত করতে পারবো হাগো সংযুক্ত করে। হাগো কার সঙ্গে যুক্ত করব? এই যে প্রথম যে নাউনটা রয়েছে এই নাউনের সঙ্গে হাগো সংযুক্ত করে পরের নাউনটা আমরা বসিয়ে দেব। ওকে, তো চলুন এখন আমরা এই বাংলা বাক্যটাকে কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তো রুটির কোরিয়ান আমরা জানি গুড, পাং। তাহলে পাং এর সঙ্গে আমরা কি যুক্ত করব? হাগো, গুড, হাগো। এখন আমরা কি বসাবো? কলা, কলার কোরিয়ানটা বসাবো। তো কলার কোরিয়ান কি? ভানানা। না, তো গত লেকচারে আমরা কি বলেছিলাম? কোনো বস্তুকে বা নাউনকে দেওয়ার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ করতে ওই নাউনের পরে ঝুঁচেও বসিয়ে দিতে হয়। তো এই বাক্যেও রুটি এবং কলা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাহলে এই নাউনের পরে আমরা কি বসাবো? এখন ঝুঁচেও বসাবো। এজন্য আমরা এখানে ঝুঁচেও বসিয়ে দিলাম। তাহলে বাক্যটি কি হলো? পাং হাগো ভানানা ঝুঁচেও, রুটি এবং কলা দিন। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আরো একটি বাংলা বাক্য বলেন যে বাক্যে নাউনের সাথে হাগো সংযুক্ত করে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। বলেন দেখি। টেবিলের উপরে বই এবং খাতা আছে। ওকে, টেবিলের উপরে বই এবং খাতা আছে। তাহলে এই বাক্যটিতেও আমরা দেখতে পাচ্ছি বই এবং খাতা দুটি কি সমজাতীয় নাউন। তো আমরা কি জানি? হাগো দুই বা ততোধিক সমজাতীয় নাউনকে সমকক্ষভাবে সংযুক্ত করে, সমকক্ষভাবে সংযুক্ত করে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? বইয়ের যে কোরিয়ান শব্দটা আমরা পাবো তার সাথে হাগো সংযুক্ত করে খাতার কোরিয়ানটা বসিয়ে দিতে হবে। তো চলুন এখন আমরা এই বাক্যটিকে কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তো টেবিলের কোরিয়ান কি? ছেকছাং। উপরে উইয়ে, উপরের কোরিয়ান হচ্ছে উই। আর এটা যেহেতু একটা স্থান, এই কারণে আমরা এর সঙ্গে এ যুক্ত করে দেব। উইয়ে। বই, বইয়ের কোরিয়ান আমরা জানি ছেক। তো ছেকের সঙ্গে আমরা কি সংযুক্ত করব? হাগো। হাগো কারণ কি? হাগো দুই বা ততোধিক সমজাতীয় নাউনকে সমকক্ষভাবে সংযুক্ত করে, এটা আমরা এই সংজ্ঞানুসারে জানি। এজন্য বই এবং খাতা এই সমজাতীয় নাউন দুটিকে
সমকক্ষভাবে সংযুক্ত করার জন্য বইয়ের যে কোরিয়ান শব্দ তার সাথে আমরা হাগো সংযুক্ত করে দিলাম। এরপরে আমরা কি লিখবো? খাতা। খাতার কোরিয়ান কি? খংসে। আছে, থাকার কোরিয়ান কি? ইত্তা। তো আমরা কি জানি, ইত্তা অপ্তা যদি বাক্যের সমাপ্তিতে থাকে তাহলে তার পূর্বের নাউনের সঙ্গে কি যুক্ত করতে হয়? ই বা গা যুক্ত করে দিতে হয়। এখন এর সঙ্গে আমরা ই যুক্ত করব না গা যুক্ত করব? ই যুক্ত করব। কেন? ভাসি ভাসি, গুড। আমরা এখানে ই যুক্ত করে দিলাম। এখন এই বাক্যে কি আমরা টেন্সের পার্টিকেল সংযুক্ত করে দিছি? টেন্সের পার্টিকেল সংযুক্ত করতে হবে কিনা? কার সঙ্গে যুক্ত করব? ইত্তার সঙ্গে। আমরা কি জানি, ভার্বের সাথে টেন্স যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এই ইত্তা থেকে দা বাদ দিয়ে নিলাম। এখন এই ইতের সঙ্গে আমরা কোন টেন্সের পার্টিকেল সংযুক্ত করব সেটা কিসের উপর নির্ভর করবে? এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে, কখন। তো তা বোঝার জন্য চলুন আমরা আর একবার বাক্যটি পড়ে নেই। টেবিলের উপরে বই এবং খাতা আছে। তো এই বাক্য থেকে আমরা দেখতেছি এটা একটা বিবৃতিমূলক বাক্য। এটা একটা, আমরা জানি বিবৃতিমূলক বাক্য কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এর সঙ্গে আমাদের প্রেজেন্ট টেন্সের পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো প্রেজেন্ট টেন্সের ইনফর্মাল ফর্মের পার্টিকেল কয়টা? কি কি? আয়ু। আয়ু। এখানে আমরা আয়ু না আয়ু যুক্ত করব? আয়ু। কেন? রাইট, এখানে যেহেতু আও নেই তাই আমরা এখানে অয় সংযুক্ত করব। দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ সংযুক্ত করব না ইয়ং উঠিয়ে দেব? ইয়ং সহ দেব। ইয়ং সহ। কেন? রাইট, এখানে যেহেতু ভার্সিম আছে এজন্য আমরা এখানে ইয়ং সহ বসিয়ে দেব। তাহলে বাক্যটি কি হলো? সেকসাং উইয়ে ছে খাগো হোংসেগি ইসায়ু। টেবিলের উপরে বই এবং খাতা আছে। বই এবং খাতা আছে। তাহলে কি এই হাগো ব্যবহার করে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো কিনা? পারবো। তো হাগোর আরো একটা ব্যবহার আছে, আরো একটা ব্যবহার আছে। এখন আমরা দ্বিতীয় ব্যবহারটা দেখবো। ওকে, তো চলুন দেখে নেই। তাহলে স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? হাগো ব্যক্তিবাচক নাউনের সাথে সংযুক্ত হয়ে তার সাথে কোনো কাজ করা বোঝায়। তাহলে হাগোর আর একটা ব্যবহার আছে, সে ব্যাপারটা কি? হাগো ব্যক্তিবাচক নাউনের সাথে সংযুক্ত হয়ে তার সাথে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ বাক্যে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটা সংগঠন করা বোঝাবে, সংগঠন করা বোঝাবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। যেমন তাহলে স্ক্রিনে আমরা কি লিখছি? মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? যাওয়া। তো এই বাক্যের ক্রিয়াটি কার সাথে সংগঠিত হয়েছে? মায়ের সাথে। তো সঙ্গে আমরা কি বলছি? হাগো ব্যক্তিবাচক নাউনের সাথে সংযুক্ত হয়ে তার সাথে কোনো কাজ করা বোঝায়। তাহলে এই বাক্যে যে ব্যক্তিবাচক নাউনটা রয়েছে মা, এর সঙ্গে আমাদের কি করতে হবে? হাগো সংযুক্ত করে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে মায়ের কোরিয়ান আমরা জানি অমনি। গুড। তাহলে অমনির সঙ্গে আমরা কি সংযুক্ত করব? হাগো সংযুক্ত করব। ওকে, তাহলে কি হলো? মায়ের সাথে। মায়ের সাথে। বাজার। বাজারের কোরিয়ান কি? সিজাং। আমরা কি জানি? স্থান নির্দেশক নাউনের সাথে এ সংযুক্ত করতে হয়, এজন্য আমরা এখানে এ যুক্ত করে দিলাম। গিয়ে যাওয়ার কোরিয়ান কি? খাদা। তাহলে আমরা খাদা বসিয়ে দিলাম। তাহলে এই বাক্যে কি আমরা টেন্সের পার্টিকেল সংযুক্ত করেছি? না। আমরা কি জানি? টেন্সের পার্টিকেল সংযুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এজন্য আমরা দা বাদ দিলাম। তো দা বাদ দেওয়ার পর এই ভার্ব স্ট্রিমের সাথে আমরা কোন টেন্সের পার্টিকেল সংযুক্ত করব সেটা কিসের উপর নির্ভর করবে? এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে। তো চলুন তাই এই বাক্যটি আরেকবার পড়ে আমরা দেখে নেই। মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। তাহলে ক্রিয়াটা কখন সংঘটিত হয়েছে? অতীতকালে। তাহলে এই ভার্ব স্ট্রিমের সাথে আমাদেরকে পাস্ট টেন্সের পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো পাস্ট টেন্সের ইনফর্মাল ফর্মে আমরা কয়টা পার্টিকেল পড়েছিলাম? কি কি? আশ্রয়। আশ্রয়। তাহলে এখানে আশ্রয় না অশ্রয় সংযুক্ত করব? আমরা আশ্রয় সংযুক্ত করব। ইয়ং সহ সংযুক্ত করব না ইয়ং উঠিয়ে দেব?
ইয়ং উঠিয়ে দেব। এখানে যেহেতু আ আছে তাহলে আশ্রয়ের আও উঠে যাবে, তাহলে ইয়ং আ যদি উঠে যায় নিচে কি সাংশিয়ত, তাহলে সাংশিয়ত আমরা নিচে বসাইলাম। আর পাশে কি আছে অয়ু, খাচ্ছয়ু। তাহলে বাক্যটা কি হলো, অমনি হাগো সিজাঙে খাচ্ছয়ু, মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। বুঝতে পেরেছি তো? তাহলে আর একটা বাংলা বাক্য বলেন যে বাক্যে ব্যক্তিবাচক নাউনের সাথে হাগো সংযুক্ত করে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করবো, বলেন দেখি। আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। ওকে, আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব, ভেরি গুড। তাহলে এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমরা তাহলে উপরের উদাহরণটা মুছিয়ে দিয়ে এখানে লিখতেছি। ওকে, তাহলে এটা আমরা মুছে দেই। তাহলে স্ক্রিনে আমরা কি লিখেছি, আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা, যাব, অর্থাৎ যাওয়া। তাহলে এই বাক্যের ভার্ব হচ্ছে যাওয়া। কার সাথে, বন্ধুর সাথে। তাহলে সংজ্ঞায় আমরা কি বলেছি, হাগো ব্যক্তিবাচক নাউনের সাথে সংযুক্ত হয়ে কোনো কাজ করা বোঝায়। তাহলে এই বাক্যে যেহেতু ক্রিয়াটি, এই বাক্যে যে ব্যক্তিবাচক নাউন রয়েছে বন্ধু, তার সাথে সংগঠিত হওয়া বোঝাচ্ছে, এই জন্য আমাদেরকে এই ব্যক্তিবাচক যে নাউনটা রয়েছে তার সাথে হাগো সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করতে হবে। ওকে, তো চলুন এখন আমরা এই বাক্যটি আমরা কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে আগামীকালের কোরিয়ান কি, হে নেইল, তারপরে কি আছে, বন্ধুর সাথে। তাহলে আমরা কি লিখবো, সিনগু, রাইট, সিনগু হাগো, সিনগু হাগো বন্ধুর সাথে। তারপরে এখানে কি আছে, সিনেমা। তাহলে কি দেখতে যাবে, সিনেমা দেখতে যাবে। তাহলে এখানে সিনেমা অবজেক্ট, সিনেমা অবজেক্ট। তো সিনেমার কোরিয়ান কি, ইয়ং হওয়া। তাহলে অবজেক্টের সঙ্গে আমাদের কি সংযুক্ত করতে হয়, রুল সংযুক্ত করতে হয়। এখানে আমরা উন্না রুল সংযুক্ত করব, রুল, কারণ এখানে ভাবচিহ্ন নেই, কি রুল। তারপরে কি, দেখতে যাব, দেখতে যাব, কোনো কিছু করার উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে কোনো স্থানে যাওয়া। এই বিষয়টি প্রকাশ করতে দুইটা গ্রামার ব্যবহার করা হয়, একটা হচ্ছে রৌর আর একটা হচ্ছে রিয়োগো উরিয়োগো। এটা তো আমরা এখনো শেখাই নেই, এটা আমরা পরে শেখাবো। যেহেতু এখানে আসছে একটু আমরা ধারণা দেই, রৌর আর রিয়োগো বা উরিয়োগো। তো রৌর কখন, বাক্যের সমাপ্তির ভাবটা যদি খাদা বা ওদা হয় তাহলে তার পূর্বের ভাবটার সঙ্গে আমাদের কি রৌর সংযুক্ত করে দিতে হয়, ঠিক আছে। আর যদি খাদা ওদা না থাকে তাহলে আমাদেরকে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করে দিলে বাক্য হবে, ঠিক আছে। তো তার মানে কি হলো, এই বাক্যের সমাপ্তিতে যেহেতু খাদা আছে তাহলে এই খাদার পূর্বের যে ভাবটা আছে এর সঙ্গে আমরা রৌর সংযুক্ত করে দেব। ওকে, রৌর সংযুক্ত করে দেব। তাহলে খাদার পূর্বের ভাবটা কি আছে, দেখা, দেখা, দেখার কোরিয়ান কি, ভোদা। তাহলে ভো, দা বাদ দিলাম। তো এখন আমরা এখানে র না উর সংযুক্ত করব, র সংযুক্ত করব, রাইট। এখানে যেহেতু ভার্ব নাই তাহলে আমরা র সংযুক্ত করে দিলাম, ভোর, ভোর। তারপরে ভার্ব কি আছে, খাদা। এখন আমাদের কি করতে হবে, টেন্সের পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো আমরা কি জানি, টেন্সের পার্টিকেল সংযুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এজন্য আমরা খাদা থেকে দা বাদ দিলাম। এখন আমরা এখানে কোন টেন্সের পার্টিকেল সংযুক্ত করব সেটা কিসের উপর নির্ভর করবে, এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে। তো চলুন তা দেখার জন্য এই বাক্যটি আরেকবার আমরা পড়ে নেই। আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব। তাহলে এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে, ভবিষ্যতে, রাইট, ভবিষ্যৎকালে এই বাক্যের ক্রিয়া সংঘটিত হচ্ছে। তো ইনফর্মাল ফর্মে ভবিষ্যৎকালের আমরা কয়টা পার্টিকেল জানি, কি কি, রিউল কয়, উলকয়। তো এখানে আমরা রিউল কয় না উলকয় সংযুক্ত করব, রিউল কয়। কেন, রাইট, এখানে যেহেতু ভার্ব নেই এখানে আমরা রিউল কয়ও সংযুক্ত করব। ওকে, তাহলে বাক্যটা কি হলো, নেইল সিনগু আগো ইয়ং হুয়ারুল ভোর খালকয়ও, আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব, সিনেমা দেখতে যাব। তাহলে এখন আমরা ব্যক্তিবাচক নাউনের সাথে হাগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো তো।
যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি হাগো ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন এবং ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনের যে কোনো ওয়েতে হাগো গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের আসন্ন ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণের জন্য সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ভাষা কোর্স করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্স আমাদের ক্লাসগুলোর সাথে যে কোনো টিচারের ক্লাস কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয়, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। আমাদের এখানে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয়। অন্যান্য সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আনিয়ে খেশিফিও খামসা হাম্মিদা নে